করা হবে, সেই দায়িত্বের মধ্যে জনগণের টাকা লুটপাট করবে, চুরি করবে, জুলুম করবে, বেইনসাফি করে, দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নীতি ছিল, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োগ করার আগে খেয়াল করতেন যে ওই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নশীল। ওনার নীতি ছিল যে নামাজের প্রতি যত্নশীল, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে যত্নশীল হবে। যে নামাজের প্রতি যত্নশীল নয়, তার দ্বারা মুসলিম রাষ্ট্রের কোনদিন কল্যাণ হতে পারে না। কারণ নামাজের দ্বারা যে জিনিস হয়, আল্লাহর কোরআন বলেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের দ্বারা, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, নামাজ মানুষকে দুর্নীতি থেকে বাঁচায় রাখে, নামাজ মানুষকে লুটপাট থেকে বিরত রাখে, নামাজ মানুষকে যাবতীয় অন্যায় পাপ কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য রাষ্ট্রকে বলেছেন, সরকারকে বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাসী সরকার হয়ে থাকো, তাহলে মুসলিম জনগণের মধ্যে নামাজ ব্যবস্থা কায়েম করো। নামাজ ব্যবস্থার মাধ্যমে যেটা হবে সেটা হলো দেশের মানুষের মধ্যে নীতির, নৈতিকতার উন্নয়ন ঘটবে, সরকারি আমলা কর্মকর্তাদের মধ্য থেকে দুর্নীতি দূর হবে, তাদের মধ্যে সততা প্রতিষ্ঠিত হবে। কোন দেশ এবং জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতির সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি বন্ধ না হয়। আজ এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। বাংলাদেশের আজকে যে অবস্থা, এদেশের মানুষ অনেক পরিশ্রমী মানুষ, বাংলাদেশের মানুষ অনেক মেহনতি, কঠোর অধ্যবসায় তারা করে, পরিশ্রম তারা করে। যেই সেক্টরে যাবেন সেই সেক্টরে গিয়ে দেখবেন, যারা কৃষি কাজ করে দেখবেন ভোরবেলা 4টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, সন্ধ্যা 4টা বিকাল 6টা পর্যন্ত তারা কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে ফসলের মাঠে সোনার ফসল ফলায়। যদি আপনি শ্রমিকদেরকে দেখেন, শ্রমিকরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে। আপনি যদি দিনমজুরদেরকে দেখেন, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, ওই ভ্যান গাড়ি চালক, কুলি, মুটে মজদুর, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে তারা পয়সা উপার্জন করে। তাদের এই সকল উপার্জন হালালের উপর হালাল, শতভাগের উপর শতভাগ হালাল, এইভাবে তারা ন্যায় নীতির সাথে অর্থ উপার্জন করে। যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বোনেরা আছেন বিদেশে তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে অর্থ উপার্জন করে। বিদেশে যায় এক একটা যুবক ছেলে, এক একটা তরুণ কর্মবীর, তারা 8 ঘন্টার জায়গায় কখনো 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা এমনকি 16 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে। চিন্তা করে আসছি বিদেশে, আমার বাপ মা ভাই বোন সবাই দেশে আছে, আমি যদি এখানে একটু কষ্ট করে টাকা পাঠাই আমার পরিবার ভালো থাকবে।